বৈদ্যুতিক নিরাপত্তা সতর্কতা সম্বন্ধে আমরা জানব। বৈদ্যুতিক নিরাপত্তা সতর্কতা, ইলেকট্রিক্যাল সেফটি প্রিকশন। বৈদ্যুতিক নিরাপত্তা সতর্কতা, বৈদ্যুতিক নিরাপত্তা সতর্কতা, ইলেকট্রিক্যাল সেফটি প্রিকশন। ইলেকট্রিক্যাল সেফটি প্রিকশন, ইলেকট্রিক্যাল সেফটি প্রিকশন। বৈদ্যুতিক নিরাপত্তা সতর্কতা, বৈদ্যুতিক কাজ করার সময় দুর্ঘটনাকে এড়ানোর জন্য বিভিন্ন রকমের সতর্কতা অবলম্বন করে থাকি। সেগুলো হলো, যেমন ইলেকট্রিক্যালে কাজ করার সময় আমাদের কী কী ধরনের বিপদ ঘটতে পারে। এক নম্বর, বৈদ্যুতিক কাজ করার সময় ইলেকট্রিক শক, বৈদ্যুতিক শক লাগার কারণে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত কি, যে জায়গায় আমাদের বৈদ্যুতিক শক লাগে সেই জায়গাটা কি হয় না, সেই জায়গাটা পুড়ে যায়, ঘা হয়ে যায় এবং সেই জায়গাটা ইনজুরি, আঘাত হতে পারে। শক লাগার পর ছিটকে ফেলে দিল, তারপর আঘাত লাগতে পারে। তো এরকম কি বার্নস, মানে সেই অংশটা পুড়ে যাচ্ছে, তো পুড়ে যাওয়ার ফলে আমরা পুড়ে যাওয়ার জন্য কি ধরনের সেফটি আমরা ব্যবহার করে থাকব। ধরো কোনো কারণবশত পুড়ে গেল কোনো জায়গায় আগুনে, ওয়েল্ডিং করতে করতে পুড়ে গেল, ওয়েল্ডিং করার সময় বৈদ্যুতিক ওয়েল্ডিং করা আছে সেখানে পুড়ে গেল, সেটার জন্য আমরা কি সেফটি ব্যবহার করব। শক থেকে রক্ষা পেতে হলে আমরা কি ধরনের নিরাপত্তা আমরা ব্যবহার করব। আর কি, বিভিন্ন রেডিয়েন্ট এনার্জি রে, ওয়েল্ডিং করার সময় এক ধরনের রে নির্গত হয়, সেই রের হাত থেকে আমাদের চোখকে কিভাবে রক্ষা করব, তো এগুলো আমরা করব। অথবা বিভিন্ন দাহ্য পদার্থের দ্বারা আগুন জ্বলে যাবে, সেগুলোকে আমরা কি সেফটি নিরাপত্তা আমরা ব্যবহার করব। তো এই যে বিভিন্ন নিরাপত্তা, সেই পদ্ধতিগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ইলেকট্রিক শক, বৈদ্যুতিক নিরাপত্তা সতর্কতা, বৈদ্যুতিক কাজ করার সময়, এটা সম্বন্ধে একটু সংক্ষেপে লেখো। বৈদ্যুতিক কাজ করার সময়, বৈদ্যুতিক কাজ করার সময়, বৈদ্যুতিক কাজ করার সময় দুর্ঘটনাকে এড়ানোর জন্য, দুর্ঘটনাকে এড়ানোর জন্য দুর্ঘটনাকে এড়ানোর জন্য যে সতর্কতা অবলম্বন করে থাকি সেগুলো হলো, এড়ানোর জন্য বিভিন্ন রকমের যে সতর্কতা অবলম্বন করে থাকি, বিভিন্ন রকমের যে সতর্কতা অবলম্বন করে থাকি, যে বিভিন্ন রকমের যে সতর্কতা অবলম্বন করি সেগুলো হলো, সেগুলি হলো বৈদ্যুতিক কাজ করার সময় দুর্ঘটনাকে এড়ানোর জন্য বিভিন্ন রকমের যে সতর্কতা অবলম্বন করি সেগুলো হলো, বিভিন্ন রকমের কি সতর্কতা আমরা অবলম্বন করে থাকি। এক নম্বর যে সতর্কতা অবলম্বন করে থাকি, মেন আমরা ফার্স্ট ইলেকট্রিক কাজ করার জন্য ইলেকট্রিক শক। এক নম্বর কি, ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক মানে বৈদ্যুতিক শক। ইলেকট্রিক শকেই তো সব থেকে বেশি ডেঞ্জার, বৈদ্যুতিক শক।
এক নম্বর হচ্ছে কি বৈদ্যুতিক শক। তো এই ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা করতে গেলে যে মেশিনে কাজ করবে সেই মেশিন সঠিকভাবে আর্থিং আছে কি না সেটি যাচাই করে নিতে হবে। এক নম্বর কি, তুমি ওয়ার্কশপে প্রবেশ করেছো, যে মেশিনে তুমি ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচতে গেলে, যেমন বাড়িতে তোমরা যেমন কাজ করে থাকো মিক্সচার গ্রাইন্ডার, তাহলে মিক্সচার গ্রাইন্ডারে যদি কাজ করো সেই মিক্সচার গ্রাইন্ডারটা আর্থিংটা প্রপার আছে কি না দেখে নিতে হবে। কারণ আর্থিং আমাদের কি করে, বডি শকের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। ইলেকট্রিক শকের মানে যদি কোনো কারণবশত পুরো মেটাল বডি যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেখানের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে কে না আর্থিং। তাহলে এক নাম্বার কি বলেছে, পয়েন্ট দিয়ে দিয়ে লেখো। এক নাম্বার, যে মেশিনে কাজ করবে, যে মেশিনে কাজ করবে সেই মেশিনটিতে সঠিকভাবে আর্থিং করা আছে, কি না সেটি যাচাই করে নিতে হবে। সঠিকভাবে আর্থিং আছে কি না তা যাচাই করে নিতে হবে। যে মেশিনে কাজ করবে সেই মেশিনটি সঠিকভাবে আর্থিং করা আছে কি না তা যাচাই করে নিতে হবে। ফার্স্ট তোমাকে ওটা দেখে নিতে হবে মেশিনটাতে আর্থিং আছে না নেই, আর্থিং আছে কি না সেটি যাচাই করে নিতে হবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি না, মেশিনে কাজ করার সময় ভেজা কাপড় মেশিনে যখন কাজ করবে সেই টাইমে কোনো রকম তুমি ভেজা কাপড় কিংবা খালি হাতে মেশিনকে স্পর্শ করবে না। মানে শুধু স্কিনে চামড়ার দ্বারা ভেজা কাপড় এবং চামড়ার দ্বারা মেশিনকে স্পর্শ করবে না। চামড়া বলতে এই হাতের এই চামড়া, এখানে আমি গ্লাভস পরে ব্যবহার করতে হবে, আমাকে পিপিই কিট পরে মেশিন আমরা টাচ করব, ঠিক আছে, কিন্তু খালি হাতে মেশিনে পাওয়ার সাপ্লাই অন করার পর মেশিনে আমরা খালি হাতে হাত দেবো না, শুধু বা উইদাউট চামড়াতে আমরা হাত দেব না এখানে, উইদাউট পিপিই কিট ছাড়া। মেশিনে কাজ করার সময় ভেজা কাপড় এবং খালি চামড়ায় স্পর্শ করব না, মেশিনকে স্পর্শ করব না, এবং খালি চামড়ায় মেশিন স্পর্শ করব না। মেশিন স্পর্শ করব না। মেশিনে কাজ করার সময় ভেজা কাপড় এবং খালি চামড়ায় মেশিন স্পর্শ করব না, এটা আমাদেরকে মানতে হবে। এটা কি আমাদেরকে একটা নির্দিষ্ট আমাদের এখানে কি বলা হয়েছে, ইলেকট্রিক শককে নিরাপত্তার যে নিয়মগুলো, ইলেকট্রিক শকের ক্ষেত্রে যে আমরা নিরাপত্তাগুলো অবলম্বন করছি, বৈদ্যুতিক সতর্কতা, এই সতর্কতাগুলো আমরা অবলম্বন করে থাকছি।
তিন নাম্বার কি, মেশিনে যখন কাজ হয়ে যাবে, মেশিনটাতে কাজ করছো, কাজ চলাকালীন ঠিক আছে, কোনো কোনো সময় মেশিনে কাজ হয়ে গেল, মেশিনের কাজ শেষ, অথচ পাওয়ার সেখানে মেশিনের মেশিনটা নর্মালি বন্ধ হয়ে গেল, মেশিনে পাওয়ার সাপ্লাই অন রয়ে গেল, অনেকজন করে, এটা সঠিকভাবে করা মানে উচিত না। এটা কি না, মেশিনে কাজ হয়ে গেলে, মেশিনে কাজ হয়ে গেলে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ করতে হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। মেশিনে যখন কাজ হয়ে যাবে, মেশিনের বিদ্যুৎ মেন সুইচ সেখানে বন্ধ করে দাও, বিদ্যুৎ সরবরাহ, মেশিনের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দাও, বন্ধ করতে হবে। মেশিনে কাজ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। তারপর কি, ভেজা জায়গায় কোনো বৈদ্যুতিক মেশিনকে, ভেজা জায়গায় কোনো ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক সরঞ্জাম, যেখানে ইলেকট্রিক্যালের দ্বারা যে সরঞ্জামগুলো চলে, ভেজা স্থানে সেটাকে স্থাপন করা যাবে না। ভেজা স্থানে, ভেজা জায়গাতে, ভেজা স্থানে বৈদ্যুতিক সরঞ্জামকে রাখা যাবে না। ভেজা স্থানে বৈদ্যুতিক সরঞ্জামকে স্থাপন করা যাবে না। স্থাপন করা যাবে না। ভেজা স্থানে বৈদ্যুতিক, ভিজা জায়গার উপরে কোনো বৈদ্যুতিক সরঞ্জামকে স্থাপন করা যাবে না। এটা ডাইরেক্ট বলে দেবো, ভেজা জায়গার উপরে কোনো বৈদ্যুতিক, ভেজা জায়গাতে কোনো বৈদ্যুতিক সরঞ্জামকে স্থাপন করা যাবে না, অথবা বৈদ্যুতিক সরঞ্জামকে রাখা যাবে না। এতে অ্যাক্সিডেন্ট ঘটার চান্স বেশি থাকবে যদি রাখা হয়। হাত দিয়ে যখন বৈদ্যুতিক কাজ করার সময় চামড়ার গ্লাভস পরতে হবে। চামড়ার গ্লাভস পরতে হবে। কাজ করার সময় কি করতে হবে? চামড়ার গ্লাভস পরতে হবে। চামড়ার গ্লাভস পরতে হবে। লেখা হয়ে গেছে, চামড়ার গ্লাভস পরতে হবে। মানে আমরা যে চামড়ার গ্লাভস পরে কাজ করব, বডিকে রক্ষা করার জন্য, আগুনের ফুলকির হাত থেকে হাতকে, বডিকে রক্ষা করার জন্য কি করব, আমরা সেফটি জ্যাকেট পরতে হবে। তো এই জন্য কি ডাইরেক্ট কি না, আমরা বৈদ্যুতিক কাজ করার সময় পিপিই ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক কাজ করার সময় বৈদ্যুতিক কাজ করার সময় সঠিক পিপিই ব্যবহার করতে হবে। পিপিই ব্যবহার করতে হবে। সঠিক পিপিই ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক কাজ করার সময় সঠিক পিপিই ব্যবহার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেমন হাতের জন্য হ্যান্ড গ্লাভস, মাথার জন্য সেফটি হেলমেট, উপরে কাজ করার সময় সেফটি বেল্ট, বডির জন্য সেফটি জ্যাকেট, পায়ের জন্য সেফটি শু, এগুলো আমরা কি
এক্সট্রা নয়েজ আওয়াজ হয় তার জন্য কি ইয়ার প্লাগ, নাকের জন্য নোজ প্লাগ, মুখের জন্য মাউস, এগুলো আমরা ব্যবহার করব। এগুলো হচ্ছে পিপিই কিট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। লেখা হয়ে গেছে এগুলো। মেশিনকে স্পর্শ করার আগে মেশিন স্পর্শ করার আগে স্পর্শ করার আগে আগে নিয়ন টেস্টার দিয়ে চেক করে নিতে হবে। 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 মেশিন স্পর্শ করার আগে নিয়ন টেস্টার দিয়ে চেক করে নিতে হবে শর্ট সার্কিট আছে কিনা, বডি শক হয়ে আছে কিনা, সেটা আমরা জানতে পারবো। মেশিন স্পর্শ করার আগে নিয়ন টেস্টার দিয়ে চেক করে নিতে হবে মেশিনটি বডি শক আছে কিনা, মেশিনটি বডি হয়ে আছে কিনা, শর্ট সার্কিট হয়ে আছে কিনা, পুরো মেশিনটা শর্ট সার্কিট হয়ে আছে কিনা, সেটা লাইভ টেস্টার দিয়ে আমরা এরকম করে চেক করে দেখে নিতে পারবো। আর চেক করে দেখে নিলে আমরা কনফার্ম হয়ে যেতে পারবো। আর কি না, বিপজ্জনক জায়গাগুলিতে ডেঞ্জার সাইন বোর্ড লাগাতে হবে। বিপজ্জনক জায়গাগুলিতে ডেঞ্জার সাইন বোর্ড লাগাতে হবে। লাগাতে হবে। যে যে জায়গাগুলো বিপজ্জনক আছে সেই সেই জায়গাগুলোকে কি না ডেঞ্জার সাইনবোর্ড লাগাতে হবে। মানসিকভাবে যদি মানসিক অবস্থা মনের যদি ঠিক না থাকে, মানসিকভাবে দুর্বল থাকলে কিংবা যদি সঠিক মুড ফ্রেশ না থাকে, বৈদ্যুতিক কাজ করা যাবে না। কোনো রকম চিন্তা, কোনো রকম টেনশন নিয়ে বৈদ্যুতিক কাজ করা যাবে না। খারাপ মানসিক অবস্থায় বৈদ্যুতিক কাজ করা যাবে না। যে কাজটি করবে সেই কাজটির উপর দক্ষ জ্ঞান থাকতে হবে। যে কাজ করবে
যে কাজটি করবে সেই কাজটির উপর দক্ষ হতে হবে, সেই কাজটির উপর সঠিক জ্ঞান থাকতে হবে, সেই কাজটির উপর সঠিক জ্ঞান থাকতে হবে। যে কাজটি করবে সেই কাজটির উপর কি সঠিক জ্ঞান থাকতে হবে, যে কাজটি করবে সেই কাজটির উপর সঠিক কি জ্ঞান, একটা নলেজ থাকতেই হবে, দক্ষ হতে হবে। ধরো যদি আগেকার দিনে কি ছিল, টিভিতে সিআরটি টিউব, ক্যাথোড রে টিউব ছিল, সেই ক্যাথোড রে টিউবে ছিল ইএইচভি এরিয়া, এক্সট্রা হাই ভোল্টেজ এরিয়া, আমরা যেটাকে বাস্তবে পিকচার টিউব বলে থাকি। সেই পিকচার টিউবে এক্সট্রা হাই ভোল্টেজ এরিয়া 1800 ভোল্ট থাকে। তো টিভিতে আমরা পাওয়ার সাপ্লাই অফ করে রেখেছি, ওখানে কি আমাদের ধরে রেখেছে, তো ওই ডিসচার্জটা 1800 ভোল্ট থেকে ওখানে টাচ করলে আমরা মারা যেতে পারি, মারা যাব। তো সেই জন্য কি করতে হয়, প্রথমে সেটাকে ডিসচার্জ করে নিতে হয়, ডিসচার্জ করে নেওয়ার পর সেই জায়গাটা আমরা রিপেয়ারিং করতে পারি। কিন্তু ওই জ্ঞান যদি না থাকে ওই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে। সেই জন্য কি কোনো মেশিনে কাজ করার আগে সেই মেশিনটার সম্বন্ধে সঠিক জ্ঞান থাকতে হবে। নলেজ না থাকলে তুমি কি করে করবে, সেটার সম্বন্ধে কোন জায়গায় কি থাকতে পারে না পারে সেটার একটা জ্ঞান অর্জন করতে হবে, সেটার উপর দক্ষ হতে হবে, তারপর তুমি সেই কাজ করবে। সঠিক জায়গায় সঠিক টুলস ব্যবহার করতে হবে। ধরো স্ক্রুড্রাইভার আছে, যেখানে বড় স্ক্রুড্রাইভার প্রয়োজন ছোট স্ক্রুড্রাইভার ব্যবহার করে দিলে সেখানে পিচকে যেয়ে আঘাত লেগে যেতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। যেখানে ইনসুলেটেড স্ক্রুড্রাইভার প্রয়োজন সেখানে আনইনসুলেটেড স্ক্রুড্রাইভার ব্যবহার করছো, তাতে বৈদ্যুতিক শক লাগতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। সঠিক জায়গায় সঠিক টুলস ব্যবহার করতে হবে, সঠিক জায়গায় সঠিক টুলস ব্যবহার করতে হবে। সঠিক জায়গায় সঠিক টুলস ব্যবহার করতে হবে। যে জায়গায় কাজ করবে সেই জায়গার ওয়্যারিং সঠিকভাবে ওয়্যারিং করতে হবে, সঠিক নিয়ম মেনে ওয়্যারিং করতে হবে। সঠিক নিয়ম মেনে খারাপ মানসিক অবস্থা বলতে কি এখানে মানসিক চিন্তা বলেছে, যদি তোমার চিন্তা টেনশন থাকে, মানসিক চিন্তায় থাকলে কি বৈদ্যুতিক কাজ করা যাবে না। সঠিক নিয়ম মেনে ওয়্যারিং করতে হবে। এই জিনিসগুলো না মানলে কি বৈদ্যুতিক শক লাগার কারণ কি, এগুলো না মানলেই আমাদের বৈদ্যুতিক শক লাগতে পারে। এগুলো যদি আমরা না মানি বৈদ্যুতিক শক লাগতে পারে। আর এগুলোকে আটকানোতে, বৈদ্যুতিক শককে আটকাতে গেলে এই জায়গাগুলো করলেই বৈদ্যুতিক শক আমাদের আটকে যাবে। তো এগুলো আমরা সেফটি হিসাবে পড়ছি, একটা পড়ে নিলেই আমরা দুটোর অ্যান্সার করতে পারি, দুটো বৈদ্যুতিক শক লাগার কারণ কি, আর এখান থেকে আমরা কি না বৈদ্যুতিক শককে আমরা আটকাবো কিভাবে তার রাস্তা এখানে বললাম। 12টা পয়েন্ট দিলেই যথেষ্ট। লেখা হয়ে গেছে? দু নাম্বার কি, বার্নস, পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে হলে আমরা কি কি পিপি কি কি আমরা অবলম্বন করব।
যেমন আগুনের ফুলকির হাত থেকে রক্ষা পেতে হলে আমরা কি করব? সেফটি জ্যাকেট, সেফটি গ্লাভস, চামড়ার গ্লাভস এবং চামড়ার জ্যাকেট পরব। চামড়ার গ্লাভস, চামড়ার জ্যাকেট, চামড়ার গ্লাভস এবং জ্যাকেট পরব। জ্যাকেট পরতে হবে। চামড়ার গ্লাভস এবং চামড়ার জ্যাকেট পরতে হবে। বার্নস, পুড়ে যাওয়ার ক্ষেত্রে, জ্বলে যাওয়ার ক্ষেত্রে কি হবে? চামড়ার গ্লাভস এবং চামড়ার জ্যাকেট পরতে হবে, তাহলে পোড়া এবং জ্বলে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা পাব। পর্যাপ্ত পরিমাণ প্রতিরক্ষামূলক যে পোশাকগুলো আছে সেগুলো আমরা পরব। 2 নম্বর কি? হাই টপ শু পরতে হবে। হাই টপ শু পরতে হবে। ওয়েল্ডিং করার পর ওই জায়গায় হাত দেওয়া যাবে না। ওয়েল্ডিং করার পর সেই জায়গায় হাত দেওয়া যাবে না। হাত দেওয়া যাবে না। ওয়েল্ডিং করার পর সেই জায়গায় হাত দেওয়া যাবে না। 3 নাম্বার কি? রেডিয়েন্ট রের হাত থেকে আমরা বাঁচি। আল্ট্রাভায়োলেট রে, রেডিয়েন্ট এনার্জি। যেমন আল্ট্রাভায়োলেট রে, রেডিয়েন্ট এনার্জি, যেমন আল্ট্রাভায়োলেট রে। এই আল্ট্রাভায়োলেট রের হাত থেকে রক্ষা পেতে হলে আমরা কি করব? না, আমরা ওয়েল্ডিং করার সময় যে রেডিয়েন্ট এনার্জি আসে সেখানে চোখকে রক্ষা পাওয়ার জন্য যেমন সেফটি গুগলস ব্যবহার করব। আমরা সেফটি গুগলস ব্যবহার করব। 1 নাম্বার কি? চোখকে রক্ষা করার জন্য সেফটি ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করব। সেফটি ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করতে হবে। সেফটি ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করতে হবে। আমাদের চামড়াকে রক্ষা করার জন্য নির্দিষ্ট পোশাক ব্যবহার করতে হবে। চামড়াকে রক্ষা করার জন্য কি? চামড়াকে রক্ষা করার জন্য নির্দিষ্ট পোশাক ব্যবহার করতে হবে। চামড়াকে রক্ষা করার জন্য নির্দিষ্ট পোশাক ব্যবহার করতে হবে। চামড়াকে রক্ষা করার জন্য নির্দিষ্ট পোশাক ব্যবহার করতে হবে। আরেকটা আছে কি? 5 নম্বরে দাহ্য পদার্থ।
দাহ্য পদার্থ লিখে নাও, বলে দিচ্ছি, পেনটা একটু মানে কালিটা চলছে না। দাহ্য পদার্থ বলতে কি, যখন তুমি ওয়ার্কশপে থাকবে, ওয়ার্কশপে কাজ করার সময় বিভিন্ন ধরনের যে কেমিক্যাল কম্বাসন অথবা রাসায়নিক যে দাহ্য পদার্থ থাকছে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল টুকরো পড়ে রইল, আগুনে জ্বলে যাবে যে প্লাস্টিক আর বিভিন্ন ধরনের, সেই জায়গাগুলোর থেকে আমাদের কি করবে, সেই ওয়ার্কশপকে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে রাখতে হবে। কাজ করার জায়গা 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়ত কি, দাহ্য পদার্থ কাছে থাকলে ওয়েল্ডিং সেই জায়গায় করা যাবে না। কাজ করার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাজ করার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন রাখতে হবে। কাজ করার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দাহ্য পদার্থ থাকলে সেখানে ওয়েল্ডিং করা যাবে না। তো থাকলে সেখানে ওয়েল্ডিং করা যাবে না। সেখানে ওয়েল্ডিং করা যাবে না। দাহ্য পদার্থ থাকলে সেখানে ওয়েল্ডিং করা যাবে না। কাজ করার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দাহ্য পদার্থ থাকলে সেখানে ওয়েল্ডিং করা যাবে না। তো এগুলো হলো কি, বৈদ্যুতিক নিরাপত্তা সতর্কতা, বৈদ্যুতিক ইলেকট্রিক্যাল সতর্কতা কতকগুলো আছে। পুড়ে যাওয়ার ক্ষেত্রে যে সতর্কতা, যাতে আমরা পুড়ে না যাই সেই সতর্কতা 2 নম্বর। 3 নম্বরে আমরা কি বলেছি না, পুড়ে যাওয়ার পরে রেডিয়েন্ট এনার্জির হাত থেকে সতর্কতা। 4 নম্বর কি বলেছি না, দাহ্য পদার্থের যে সতর্কতা। 4 নম্বর দাহ্য পদার্থের যে সতর্কতা, 4 নম্বর কি, দাহ্য পদার্থের যে সতর্কতা। এগুলো খাতায় লিখে নোটস করে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। তো এগুলো লিখে নোটস করে রেখে দাও। নেক্সট আরও অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করব।